হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বেগুন চাষ করেন, বেগুন গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঠেকাতে পারছেন না, বেগুন গাছের যে ফল ছিদ্রকারী পোকার আক্রমণের কারণে আপনাদের যে গাছে বেগুন ধরে সেই বেগুনটা মূলত ছিদ্র করে ফেলাই। তারপরে আপনাদের বেগুন গাছের যে ডগা আছে সেই ডগার কাণ্ড বিভিন্ন ধরনের পোকা আছে, সেই পোকা অর্থাৎ ডগা ছিদ্রকারী পোকার আক্রমণের কারণে এই যে ডগা ঢলে পড়া রোগ, এইসব সমস্যা থেকে বেঁচে থাকার জন্য আমি আপনাদের কাছে এমন একটি কীটনাশক দেব যা সিনজেন্টা কোম্পানির একটি গুরুত্বপূর্ণ কীটনাশক, যা দিতে পারলে আপনাদের এই বেগুন গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এইসব সমস্যা থেকে আপনারা অনায়াসেই মুক্তি পাবেন। তাছাড়া ভিউয়ার্স, আপনাদের কলা গাছে যদি সাদামাছির আক্রমণ হয়, অর্থাৎ সাদামাছির আক্রমণের কারণে কলায় ছোপ ছোপ দাগ কিংবা কলা পরিপুষ্ট হয় না, এর জন্য আপনাদের আজকে এই কীটনাশকটা ব্যবহার করতে বলবো, যা দিতে পারলে আপনাদের কলা গাছে সাদামাছির ছোপ ছোপ দাগও আপনাদের অনায়াসেই দূর হয়ে যাবে। এবং আপনাদের বেগুন গাছে অনেক সময় দেখবেন যে যে ডগায় আছে সেই ডগায় মূলত একটি পোকা আছে, সেই পোকার আক্রমণে ডগাটা মূলত কেটে দেয়, যা সেই পোকার আক্রমণের কারণে মূলত এই ডগাটা ঝরে পড়ে যায়। তা আপনাদেরকে দেখাচ্ছি যে কী পোকা সেইটা। এই দেখুন ভিউয়ার্স, দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে পোকা আছে, এই পোকাটা মূলত সেই ফল ছিদ্রকারী পোকা, ডগা ফল ছিদ্রকারী পোকা। তো এই পোকা যেহেতু এই দেখুন এখানে কিন্তু ছিদ্র করেছে, এই যে দেখা যাচ্ছে। তো এই ছিদ্র করার কারণে এই ডগাটা মূলত আস্তে আস্তে ঢলে পড়ে যাবে, এটি আর কিন্তু আর পরবর্তীতে বাড়বে না। তো এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা যদি এই সিনজেন্টা কোম্পানির এই কীটনাশকটা যদি দেন তাহলে কিন্তু এই ডগা ও ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আপনারা অনেকেই বেঁচে যাবেন। তো কী সেই কীটনাশক সেটা জানতে হলে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা বেগুন চাষ করেন, আমি যেই কীটনাশকটা দেওয়ার কথা বলছিলাম সেই কীটনাশকটার নাম হলো সাবস্ক্রিন। এই যে সাবস্ক্রিন, এটি হলো সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষনাশক কীটনাশক। এই সিনজেন্টা কোম্পানির এই সাবস্ক্রিন কীটনাশকটা যদি আপনারা বেগুন গাছে দেন তাহলে আপনাদের যে বেগুনের যে ডগা ও ফল ছিদ্রকারী পোকা আছে সেই ডগা এবং ফল ছিদ্রকারী পোকা অনায়াসেই মরে যাবে। তো এই সাবস্ক্রিন সিনজেন্টা কোম্পানির এই কীটনাশকটা কী হারে দিতে হবে আপনাদেরকে সেটা জানাই দিচ্ছি। অর্থাৎ প্রতি 10 লিটার পানিতে আপনাদেরকে এই সাবস্ক্রিন কীটনাশকটা 2 মিলি হারে দিতে হবে। অর্থাৎ 1 ক্যাপে 8 ml আছে, অর্থাৎ এখানে আপনারা এক ঢামে অর্থাৎ 6 লিটার পানিতে 2 মুটকি হারে দিলেই কিন্তু এই কাজটা হয়ে যাবে, এই সাবস্ক্রিন নামক কীটনাশকটা। তো আপনারা এটি প্রত্যেক সপ্তাহে অন্তত একবার স্প্রে করবেন, এই সাবস্ক্রিন নামক সিনজেন্টা কোম্পানির এই কীটনাশকটা। এটা যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনাদের বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী যে পোকা আছে সেগুলো কিন্তু অনায়াসেই মারা পড়বে। এবং এটি মূলত 230 টাকা হয়তো নিতে পারে। যে কোনো কীটনাশকের দোকানে গেলে আপনারা এই সাবস্ক্রিন নামক কীটনাশকটা পেয়ে যাবেন। এই সাবস্ক্রিন নামক কীটনাশকটায় অর্থাৎ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, প্রতি 10 লিটার সাবস্ক্রিনে 400 গ্রাম প্রোফোনফস কিউ এবং 25 গ্রাম সাইফার মেথ্রিন কার্যকারী উপাদান আছে। এটি মূলত একটি বিষনাশক কীটনাশক। তো এটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটি যদি এই সিনজেন্টা কোম্পানির এই 100 ml এই সাবস্ক্রিন নামক কীটনাশকটা যদি আপনারা বেগুন গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বেগুন গাছে যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা আছে সেই ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণের হাত থেকে আপনারা অনায়াসেই বেঁচে যাবেন। তাছাড়া ভিউয়ার্স, আপনারা যারা কলা চাষ করে থাকেন, এই কলাই অর্থাৎ কলায় আপনারা অনেক সময় দেখে থাকবেন যে সাদা মাছি অর্থাৎ ফলের মাছি নামক এক ধরনের পোকা আছে। সেই পোকার আক্রমণে কলায় সব সব দাগ পড়ে যায় এবং কলা গাছের বিভিন্ন ধরনের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু ব্যাহত করে এই সাদা মাছিটা। তো আপনারা যদি কলা চাষ করে থাকেন তো কলায়ও কিন্তু এই কীটনাশকটা আপনারা অনায়াসেই দিতে পারেন। অর্থাৎ এই সাবস্ক্রিন নামক কীটনাশকটা আপনারা কলায়ও স্প্রে করতে পারেন। এই যে আপনাদের কলা ধরেছে, এই কলায় কিন্তু অনেক সময় দেখবেন যে এই দেখুন তিলে তিলে দাগ, এগুলো কিন্তু সাদা মাছির আক্রমণের কারণে হয়ে থাকে অনেক সময়। এবং সাদা মাছির আক্রমণের কারণে কলা কিন্তু পরিপুষ্ট হতে দেরি হয়। এর জন্য আপনারা যে কীটনাশকটা ব্যবহার করতে পারেন সেটি হলো এই সাবস্ক্রিন। এই সাবস্ক্রিন নামক কীটনাশকটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের যে কলায় যে ধরনের সমস্যা আছে অর্থাৎ সাদা মাছির পোকার আক্রমণ হয় সেই আক্রমণের হাত থেকে আপনার বেঁচে যাবেন এই সাবস্ক্রিন নামক কীটনাশকটা ব্যবহার করে থাকলে। তো এটি একটি অনেক কার্যকারী একটি কীটনাশক, এটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই কলায় যে সাদা মাছি আছে সেই সাদা মাছিও অনেক সময় দূর হয়ে যাবে। এবং এটি একটি গুরুত্বপূর্ণ একটি সিনজেন্টা কোম্পানির কীটনাশক, এটা আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারেন।